ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হচ্ছে। এই ধাপে মোট ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যানে ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ৫ উপজেলার ৮ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ প্রার্থী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ও কাপ-পিরিচ প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয় ১২ জন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বন্ধ রয়েছে ভোট গ্রহণ। চট্টগ্রামের সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের ভোট কেন্দ্রগুলোতেও ভোটারের উপস্থিতি একেবারেই কম। নির্বাচন কর্মকর্তারা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে ভোটার। তবে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৩ উপজেলায় সক্রিয় রয়েছেন। রাজশাহীর গোদাবাড়ী ও তানোর উপজেলার কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি কম, তবে নারী ভোটারদের উপস্থিতি কিছুটা চোখে পড়ে। তবে কেন্দ্রের বাইরে কৌতূহলী মানুষের সংখ্যা ছিল বেশি। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বৃষ্টির কারণে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় ভোটার উপস্থিতি কম, তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। গাজীপুরে ৩টি উপজেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ৩ উপজেলায় ভোট কেন্দ্র ২৫৮, মোট ভোটার ৬,৯৬,৬৮০। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৭০০ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৩ উপজেলায় মোট ভোটার ৫,৫৬,৪৯৪ জন। সিলেট সদর, গোপালগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে কিছুটা ভোটার উপস্থিতি দেখা যায়। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যরা কাজ করছেন। টাঙ্গাইলের ২ উপজেলায় দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে পারে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। এদিকে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুলে সকাল ৯:৩০ পর্যন্ত কোনো ভোটার উপস্থিতিই ছিল না। অন্যান্য ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এছাড়া জয়পুরহাট, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, মেহেরপুর, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, ফরিদপুর, নীলফামারী, বাগেরহাট, নরসিংদী, মুন্সিগঞ্জ, নাটোর, যশোরসহ বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ নির্ধারিত সময় শুরু হলেও ভোটার উপস্থিতি দেখা যায়নি। এসিটিভি নিউজ ডেস্ক।